ইন্টারনেট আমরা সবাই ব্যবহার করি। ফেসবুক, ইউটিউব, গুগল সবকিছুই আমাদের হাতের মুঠোয়। কিন্তু জানেন কি, এই ইন্টারনেটের একটা অংশ আছে যা আপনি আমি দেখতে পাই না, যার নাম ডার্ক ওয়েব। একটা অন্ধকার জগৎ যেখানে কোনো নিয়ম নেই, কোনো নীতিমালা নেই, আছে শুধু ভয়, রহস্য আর নিষিদ্ধ সবকিছু। আজ আপনাদের নিয়ে যাব সেই অজানা অন্ধকার জগতে, যেখানে একবার ঢুকে গেলে হয়তো আর ফিরে আসা যায় না। ডার্ক ওয়েব কি? ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের সেই গোপন অংশ যেখানে সাধারণ ব্রাউজার দিয়ে প্রবেশ করা যায় না। আপনি চাইলে গুগলে সার্চ দিয়েও এসব সাইট খুঁজে পাবেন না। এখানে প্রবেশ করতে হয় বিশেষ ব্রাউজার দিয়ে, যেমন টোর ব্রাউজার, যার পূর্ণরূপ হলো দ্য অনিয়ন রাউটার। অনেকেরই প্রশ্ন থাকতে পারে, এখানে কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় হ্যাকিং সার্ভিস। ডার্ক ওয়েবের সবচেয়ে সাধারণ অথচ বিপজ্জনক দিকগুলোর একটি হলো হ্যাকিং সার্ভিস। এখানে হাজারো পেশাদার হ্যাকার টাকার বিনিময়ে যে কোনো কিছু হ্যাক করে দেয়। চাইলে কেউ কারো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা এমনকি ইমেল অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। শুধু তাই নয়, অনেক হ্যাকার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চুরি করে। আবার কেউ কেউ অফিসিয়াল সার্ভার বা ইউনিভার্সিটির রেজাল্ট সিস্টেমেও ঢুকে পড়ে। সব কিছুই হয় গোপন পেমেন্ট, যেমন বিটকয়েনের মাধ্যমে এবং স্ক্রিপ্টেড মেসেজিং অ্যাপে যোগাযোগ করে। এসব হ্যাকার যে কারো প্রাইভেসি ধ্বংস করে দিতে পারে এক নিমিষেই, যে ডার্ক ওয়েবের ভয়াবহতা আরও বাড়িয়ে দেয়। তোমার শত্রু আছে, তাকে সরিয়ে দিতে চাও? তাহলে ডার্ক ওয়েব তোমাকে সেই ভয়ঙ্কর সুযোগও দিচ্ছে। এখানে ভাড়াটে খুনি পাওয়া যায় খুব সহজেই। টাকার বিনিময়ে কেউ চাইলে কাউকে হত্যা করার জন্য অর্ডার দিতে পারে। শুধু দরকার টার্গেটের নাম, ছবি আর লোকেশন। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যায়। FBI একসময় বেজ মাফিয়া নামক একটি খুনের মার্কেট প্লেস বন্ধ করেছিল, কিন্তু ডার্ক ওয়েবে এর মতো আরও অনেক সাইট এখনও সক্রিয় রয়েছে। এটা বাস্তব, নৃশংস এবং মরণঘাতী। অবৈধ অস্ত্র। ডার্ক ওয়েব হলো অবৈধ অস্ত্র কেনা বেচার এক বিশাল কালো বাজার। এখানে লাইসেন্স ছাড়াই পাওয়া যায় পিস্তল, রাইফেল, সাবমেরিন গান, সাইলেন্সার, এমনকি বিস্ফোরক পর্যন্ত। এসব অস্ত্র ডেলিভারিও হয় এমনভাবে যাতে কেউ ধরতেই না পারে। যারা সন্ত্রাস, ডাকাতি বা রাজনৈতিক সহিংসতা চালায়, তাদের কাছে এই অস্ত্রগুলো পৌঁছে যায় এই ডার্ক মার্কেট থেকেই। এটা শুধু একজন অপরাধীকে শক্তিশালী করে না, বরং গোটা সমাজের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়। ডার্ক ওয়েবের সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক ব্যবসা হলো মাদকের কারবার। এখানে সব ধরনের মাদক, কোকেইন, হিরোইন, LSD, মেথ, এক্সটেডি সহজেই পাওয়া যায়। স্কিল রোড নামক একটি ডার্ক ওয়েব মার্কেটপ্লেস এই ব্যবসাকে এমনভাবে চালু করেছিল যে একসময় সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হয়ে যায়। যদিও সাইটটি বন্ধ করা হয়, তবে এখনো অনেক নতুন মার্কেটপ্লেস রয়েছে যেগুলো মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে গোপনে। এসব ডেলিভারি হয় গোপন প্যাকেটে, যেন কাস্টমার কিংবা নিরাপত্তা সংস্থার চোখে এড়িয়ে যায়। ক্যানিবাল ক্যাফে। এটা শুনলে গা শিউরে উঠবে। ক্যানিবাল ক্যাফে নামের একটি ফোরাম ডার্ক ওয়েবে একসময় চালু ছিল, যেখানে মানুষ মানুষকে খাওয়ার জন্য চুক্তি করত। হ্যাঁ, এটা বাস্তব। একজন নিজেকে বলতো আমি খেতে চাই, আর আরেকজন বলতো আমি চাই তুমি আমাকে খাও। এই ফোরামে একবার এমন ঘটনাও ঘটে, যেখানে একজন জার্মান ব্যক্তি তার ইচ্ছায় নিজের শরীর কেটে দিয়েছিল, আর আরেকজন তাকে খেয়েছিল। এটা কোনো সিনেমার গল্প নয়, বাস্তব ঘটনা, যার জন্য পরবর্তীতে সেই ব্যক্তি গ্রেফতার হয়। ক্যানিবাল ক্যাফে এখন বন্ধ, কিন্তু তার ভয়াবহতা এখনও রয়ে গিয়েছে ডার্ক ওয়েবের ইতিহাসে। রেড রুম। ডার্ক ওয়েবের সবচেয়ে বিভীষিকাময় জায়গার নাম রেড রুম। এটা এমন এক ঘর যেখানে অপহরণ করা মানুষের লাইভ ভিডিওতে নির্যাতন করা হয়, আর দর্শকরা টাকা দিয়ে ভোট দেয় কিভাবে নির্যাতন চলবে। কেউ বলে মাথা কাটো, কেউ বলে ছুরি চালাও, আর সেই মতেই চলে ভয়ঙ্কর টর্চার। অনেকেই বলেছে এসব বানানো ভিডিও, কিন্তু এমন কিছু ক্লিপ পাওয়া গিয়েছে যেগুলো দেখে রীতিমতো FBI হস্তক্ষেপ করেছে। কিছু রেড রুম এতটাই গোপনীয় যে সাধারণ মানুষ কখনো সেগুলো খুঁজে পায় না, কিন্তু যারা খুঁজে পায় তারা আর আগের মতো থাকে না। একজন ইউটিউবার, নাম ছিল অবস্কিউর হরর কর্নার। সে ডার্ক ওয়েব থেকে নামিয়ে এনেছিল একটি গেম, যার নাম ছিল স্যাড শয়তান। গেমটি খেলতে খেলতে সে মানসিকভাবে অস্থির হয়ে পড়ে। শেষ পর্যন্ত তার চ্যানেল গায়েব হয়ে যায়। 2015 সালে একজন কিশোর ডার্ক ওয়েব ঘাঁটতে ঘাঁটতে ঢুকে পড়ে এক রেড রুমে। সে যা দেখেছিল তা এতটাই ভয়ঙ্কর ছিল যে সে মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ে। তখন থেকেই ডার্ক ওয়েব নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়। ডার্ক ওয়েব কোনো খেলার জায়গা নয়। তুমি যদি শুধু কৌতূহল নিয়ে সেখানে যাও, তাহলে নিজেকে রক্ষা করতে পারবে না। তোমার তথ্য, তোমার ক্যামেরা, তোমার লোকেশন সবকিছুই হ্যাক হয়ে যেতে পারে। আর একবার যদি ভুল কোনো লিঙ্কে ক্লিক করে ফেলো, তবে হয়তো তোমাকে রিয়েল লাইফেও কেউ ট্র্যাক করতে পারে। ডার্ক ওয়েবের এই জগৎ যেন অন্ধকার এক আয়না, যেখানে মানুষের আসল মুখ দেখা যায় না। তবে সাবধান, সব আয়নায় চোখ